ভাই আপনাদের একটা প্রশ্ন করি, এই যে ভাইভাব সূর্যবংশী 14 বছর বয়সে আইপিএল এর মতো মঞ্চে সেঞ্চুরি করলো, এখন বলতে পারবেন বাংলাদেশি একজন এই বয়সের ক্রিকেটার বা এই বয়সের ছেলে কি করতেছে? আপনারা বলতে পারবেন না। এই বয়সী একজন বাংলাদেশি ক্রিকেটার বা বাংলাদেশি ছেলে দেখেন আপনার ভাঙা ফোন নিয়ে আপনার কটকটি খাচ্ছে। এই হচ্ছে বাংলাদেশিদের অবস্থা। এই যে ভাইভাব সূর্যবংশী সেঞ্চুরিটা করলো, অনেকেই ভাবতে পারেন কোন বোলারদের বিপক্ষে খেলছে। একবার চিন্তা করে দেখেন, ইশান্ত শর্মা যে 100টার বেশি টেস্ট ম্যাচ খেলছে, তারপরে আপনার হচ্ছে মোহাম্মদ সিরাজ 30+ টেস্ট ম্যাচ, তারপরে আপনার এই যে ওয়াশিংটন সুন্দর টেস্ট ম্যাচ খেলছে ইন্ডিয়ার হয়ে, তারপরে আপনার হচ্ছে রশিদ খান, তারপরে আপনার হচ্ছে করিম জান্নাত, প্রসিদ্ধ কৃষ্ণা, সবগুলা বোলার ইন্টারন্যাশনাল বোলার, সবগুলা ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছে। এই রকম বোলারদের বিপক্ষে এই বয়সে কি ক্রিকেটটাই না খেললো ভাইভাব সূর্যবংশী। এই যে সেঞ্চুরিটা করছে সে 92 কি 94 রান বাউন্ডারিতেই করছে। সে সিঙ্গেল নিচে 6 থেকে 8টা, এই হচ্ছে তার ব্যাটিং। 50 করতে সে সিঙ্গেল নিচে মাত্র 2টা, 48 রান সে বাউন্ডারিতেই করছে। এই 50 করার মধ্যে সে 6টা ছক্কার পাশাপাশি 4টা চার মারছে। কি ব্যাটিং, কি ট্যালেন্ট! এরকম ট্যালেন্টেড ক্রিকেটার হয়তো আর কখনোই আমরা দেখব না, কোনো 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 দেশেই আসবে না, কোনো দেশেই আসবে না। এবং আগে কখনো এরকম ট্যালেন্টেড ক্রিকেটার ক্রিকেটে আসেও নি। এই হচ্ছে ভাইভাব সূর্যবংশী। এই ক্রিকেটার ধরেন আপনার ঘরোয়া লিগে 50টার বেশি সেঞ্চুরি মারছে এক বছরে 50টার বেশি সেঞ্চুরি মারছে। এখন চিন্তা করে দেখেন, 50টা যদি সেঞ্চুরি মারে তাইলে তাকে ম্যাচ খেলতে হয়েছে কয়টা? মিনিমাম তো 100টা ম্যাচ খেলছে। মানে 50 ম্যাচে তো 50টা আর সেঞ্চুরি করেনি। 100টা ম্যাচ না খেললেও মিনিমাম 80টা ম্যাচ খেলছে। এই বয়সে ঘরোয়া ক্রিকেটে আপনার 80টা ম্যাচ খেলার সুযোগ পাইছে। বাংলাদেশের প্রেক্ষাপটে চিন্তা করেন তো, একজন 14 বছর বয়সী, 16 বছর বয়সী বা অনূর্ধ্ব 19-এর ক্রিকেটার এতগুলা ম্যাচ খেলার সুযোগ পায় কিনা? পায় না, কখনোই পায় না। তাইলে চিন্তা করেন ভারতীয় ক্রিকেট কাঠামো কত এগিয়ে। একজন 14 বছর বয়সী ক্রিকেটার বছরে 50টা সেঞ্চুরি মারছে, 80টা 100টা ম্যাচ খেলছে। আর আমাদের দেশের 14 বছর বয়সী, 16 বছর বয়সী, 19 বছর বয়সী ক্রিকেটাররা জানেই না কবে কার বিপক্ষে একটা ম্যাচ খেলবে। এই হচ্ছে বাংলাদেশি ক্রিকেট। তাইলে বাংলাদেশ থেকে আপনি ভালো ক্রিকেটার আশা করবেন কিভাবে? বাংলাদেশে ভালো ক্রিকেটার বের হবে কিভাবে? হবে না তো ভাই। ক্রিকেট কাঠামোই ঠিক নাই তো বাংলাদেশের ক্রিকেট কাঠামোই ঠিক নাই। ক্রিকেট কাঠামো ঠিক থাকলে না ক্রিকেটার উঠে আসবে। তাদের প্রত্যেকটা প্রদেশে প্রদেশে ক্রিকেট চলে। একটা ওই মুম্বাই ভিত্তিক, চেন্নাই ভিত্তিক ক্রিকেট নিয়ে ওরা পড়ে নাই। প্রত্যেকটা অঞ্চলে তাদের ক্রিকেট চলে, ক্রিকেট টুর্নামেন্ট চলে। বাংলাদেশের কি হয়? ওই এক মিরপুর ভিত্তিক ক্রিকেট, এক ঢাকা ভিত্তিক ক্রিকেট। এই মানে আপনি দুনিয়ার যেই জায়গারই ক্রিকেটার হন, আপনাকে ওই ঢাকাতেই যাইতে হবে ক্রিকেট খেলার জন্য। ক্রিকেটার হইতে গেলে ঢাকাতেই যাইতে হবে। কেন ভাই? প্রত্যেকটা জেলায় জেলায় একটা উন্নত মানের স্টেডিয়াম থাকবে ভাই। বিসিবির তো টাকা পয়সার অভাব নাই। প্রত্যেকটা জেলাতে স্টেডিয়াম থাকবে। সেখানকার ধরেন প্রত্যেকটা উপজেলা পর্যায়ে খেলা হবে। উপজেলা থেকে এক একটা টিম আসবে, সেগুলা জেলা পর্যায়ের ওই মাঠে আপনার একটা করে টুর্নামেন্ট হবে। চিন্তা করেন এইরকম 64টা জেলায় এইরকম ক্রিকেট চলতেছে। জেলায় জেলায় প্রত্যেকটা মানে উপজেলা ভিত্তিক একটা করে টিম আছে। তাইলে দেখেন কতগুলো ক্রিকেটার উঠে আসে। 64 আপনার জেলা থেকে যদি মানে এরকম ক্রিকেট হান্ট করা হয়, এরকম টুর্নামেন্ট করা হয়, মিনিমাম 1000 কি 1500 ক্রিকেটার আসবে। এর থেকে কি আমরা পাঁচজন ক্রিকেটারও পাবো না? অবশ্যই পাবো। কিন্তু আমাদের তো ওই কাঠামোই নাই। ক্রিকেটটা ওইভাবে চিন্তাই করা হয় না, ওইভাবে হয় না। হ্যাঁ, বিভাগীয় পর্যায়ে পর্যন্ত আমাদের ক্রিকেট নাই। কি বলবো, আছে ওই মানে নামমাত্র। হ্যাঁ, এই যে কয়েকদিন আগে এনসিএল হলো আপনার। এনসিএল কি? এই যে এনসিএল আপনার যে দলগুলো আছে, সিলেট ডিভিশন, আপনার রাজশাহী ডিভিশন, ঢাকা ডিভিশন, হ্যান প্রত্যেকটা দলেই ওই 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 ঢাকা কেন্দ্রিক ক্রিকেটার। ধরেন এমন একটা সিস্টেম করা লাগবে, ধরেন সিলেট ডিভিশনে শুধুমাত্র সিলেটের যত ক্রিকেটার আছে তারাই খেলবে। আপনার রাজশাহী ডিভিশনের যত ক্রিকেটার আছে তারা খেলবে। তা না,
বাংলাদেশে এমনটা হয় না। হ্যাঁ, ওই একই জায়গার ক্রিকেটার বিভিন্ন দলে ভাগ করে দেওয়া হয়, বিভিন্ন দলে ভাগ ভাগ করে দেওয়া হয়। আমরা এই 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 যে বিভাগীয় আহ, আহ, মানে পর্যায়ের ক্রিকেটার নিয়ে যে আলোচনা করতেছি, মানে একটা বিভাগ থেকে ক্রিকেটার উঠে আসবে সেই সিস্টেমটাই নাই, সেই সিস্টেমটাই নাই। একটা বিভাগের ভেতরে যতগুলো জেলা আছে সব জেলায় ক্রিকেট চলবে, সব উপজেলায় ক্রিকেট চলবে। এইখান থেকে বাছাই হবে, বাছাই হয়ে আপনার এই যে এনসিএল এ মানে সিলেট ডিভিশনের একটা একটা ডিভিশনের হয়ে খেলবে। এইভাবে না ক্রিকেটার উঠে আসবে। হ্যাঁ, এইভাবে অনেক ক্রিকেটার উঠে আসবে, কিন্তু বাংলাদেশে এমনটা তো হয় না। তাহলে উঠে আসবে কেমনে? বললাম তো, ওই এক এক ঢাকা কেন্দ্রিক, এক ঢাকা কেন্দ্রিক। এদেশের ক্রিকেট কাঠামোই ঠিক নাই, আমাদের দেশে মাঠই নাই। একটা মিরপুর ভাঙাচুরা মিরপুর, একটা চট্টগ্রাম ভাঙাচুরা চট্টগ্রাম, আর একটা সিলেট একটু ভালো আছে। সিলেট স্টেডিয়ামটা একটু ভালো আছে, ফ্যাসিলিটি একটু ভালো আছে। অন্যদিকে মিরপুর যাতা অবস্থা, চিটাগাং তো আরো যাতা অবস্থা। ওইটা ওইটা ইন্টারন্যাশনাল ক্রিকেট মাঠ, ওইটা ইন্টারন্যাশনাল ক্রিকেট মাঠ। আমাদের বিসিবিতে এত টাকা, বিসিবিতে এত টাকা, প্রত্যেকটা বিভাগে একটা করে ইন্টারন্যাশনাল মানে স্টেডিয়াম থাকবে না ভাই? থাকবে না? প্রত্যেকটা বিভাগে একটা করে ইন্টারন্যাশনাল স্টেডিয়াম করা যায় না? হ্যাঁ, ওই তিনটা স্টেডিয়াম নিয়ে পড়ে আছি সারা জীবন আমরা। ওই ওয়ার্ল্ড কাপ হলে ওই তিনটাতেই, এশিয়া কাপ এই তিনটাতেই, বিভিন্ন সিরিজ এই তিনটাতেই, এই তিনটা ছাড়া আমাদের আর নাই, কিছু নাই, কিছু নাই। এত টাকা বোর্ডে রেখে লাভটা কি? এই তিনটা স্টেডিয়ামই কেন থাকবে বাংলাদেশে? তাও সেই মিরপুরেই খেলা, চট্টগ্রামেই খেলা, সিলেটে সেরকম খেলা দেওয়াই হয় না। এই যে আপনার ভারতের বিপক্ষে সামনে যে সিরিজটা হবে, সেখানে আপনার মিরপুরে আর চট্টগ্রামে ম্যাচ আছে কি? খালি মিরপুরেই মনে হয়। যাই হোক, চট্টগ্রামে আর মিরপুরেই মনে হয়। সিলেটে একটা ম্যাচও দেওয়া হয়নি কেন ভাই? সিলেট কি দোষ করছে? যে স্টেডিয়াম ভালো সেখানে আপনি ম্যাচ কেন দিবেন না? কি সমস্যাটা কি? ওখানে কি 5 স্টার হোটেল নাই? বগুড়া সম্পর্কে যেটা বলা হয়, বিমানবন্দর নাই, তারপরে 5 স্টার নাই। কে বলছে 5 স্টার নাই? বগুড়াতে মোমোইন আছে, বিমানবন্দর আছে, ঠিক করেন। কাজ অবশ্য চলতেছে, কাজটা শেষ হোক, তারপর দেখা যাক। এই তখন আর আবার মানে কি ছলনা দেয় এই চান্দু স্টেডিয়াম নিয়ে নিয়ে তখন আবার কি ছলনা দেয় দেখা যাবে। এই তো, এই হচ্ছে বাংলাদেশের ক্রিকেট। এরকম ভয়ভাব সূর্যবংশীরা ওই ইন্ডিয়াতেই জন্মাবে। ভয়ভাব সূর্যবংশীর কথা বলতেছি কেন? একজন, কি বলবো, ভারতীয় যারা আইপিএল খেলতেছে, একটা ক্রিকেটারের ধারে কাছেও নাই বাংলাদেশি ইন্টারন্যাশনাল ক্রিকেটার। বাংলাদেশি ইন্টারন্যাশনাল ক্রিকেটার ভারতের ইয়াং যেগুলা ক্রিকেটার আছে তাদের ধারে কাছেও নাই, একদম ধারে কাছেও নাই।